বর্তমানে সবচেয়ে কমন এবং সবচেয়ে জটিল একটা সমস্যা হচ্ছে থাইরয়েডের সমস্যা, যেটা মহিলারা খুব বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। তো থাইরয়েড সম্পর্কে আজকে আমরা কিছুটা বিস্তারিত জানবো। থাইরয়েড কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েড এবং একটা হচ্ছে হাইপার থাইরয়েড। তো আজকে আমরা জানবো হাইপোথাইরয়েড কি এবং এর লক্ষণগুলো কি। হাইপোথাইরয়েডিজম হচ্ছে এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থিটা কম সক্রিয় হয় এবং পর্যাপ্ত পরিমাণে শরীরে যে পরিমাণ আমাদের থাইরয়েড হরমোনের প্রয়োজন আছে সেই পরিমাণ থাইরয়েড হরমোন কিন্তু তারা উৎপন্ন করতে পারে না। তো এখানে হচ্ছে থাইরয়েড যে গ্রন্থিটা আছে এই গ্রন্থি থেকে T3 এবং T4 হরমোনটা খুব কম পরিমাণে সক্রিয় থাকে, ফলে শরীরে যে মেটাবলিজম শক্তি সেটা কিন্তু কমে যায়। তো আমরা কিভাবে জানবো এটা? এটা আমাদের থাইরয়েড টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের শরীরে হাইপোথাইরয়েড আছে কিনা। আর কিছু লক্ষণ বা উপসর্গ আছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি, যেমন খুব বেশি পরিমাণে ক্লান্ত লাগে, অবসাদগ্রস্ত লাগে, প্রচুর পরিমাণে ঘুম আসে, মানে এত বেশি ঘুম আসবে যে চোখ মেলে তাকানোর মতো অবস্থা থাকবে না। আর প্রচুর পরিমাণে কিন্তু ওজন বাড়ে হাইপোথাইরয়েডে। আপনি অনেক বেশি খাচ্ছেন না বা ওজন বাড়ার মতো খাচ্ছেন না, তবুও ওজনটা বেড়ে যায়। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের যে একটা ন্যাচারাল অয়েল আছে সেটা কিন্তু কমে যায়, ত্বকটা শুষ্ক লাগে। চুল পড়ে যায়, প্রচুর পরিমাণে চুল পড়ে, মাথা একবারে মানে ফাঁকা হয়ে যায় এমন অবস্থা, কোষ্ঠকাঠিন্য হয়, আর হাত পা ফুলে যায়, বিশেষ করে পায়ের পাতা বা পায়ের গিরাটা ফুলে যায়। হাইপোথাইরয়েডে কিন্তু মাসিকটা অনিয়মিত হয়, প্রত্যেক মাসে ঠিকঠাক মতো মাসিক হয় না, আর মাসিক হলেও ব্লাড ফ্লোটা অনেক কম থাকে।